গাইস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমাদের ছোট্ট ছাগলের বাচ্চা, যার নাম কালো। কালো কালো দিকে হাই গেস করে দাও। কালো এখন মন দিয়ে খাচ্ছে, ঠিক আছে। এই জায়গায় ছাগল ছাড়তে এসেছিলাম, আর জায়গাটা কত সুন্দর দেখো। এই দেখো ছোট্ট একটা বাছুর বসে আছে, কত কিউট কিউট বাছুর, একদম শুয়ে আছে। ও বন্ধু, একটুকুন বাছুর দড়ি বেঁধে রেখেছেন নাকি? তো বন্ধুরা, জায়গাটা অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছেন। নিচে ছাগলের জন্য এত খুব সুন্দর জায়গা। জায়গাটা ভিউ দেখো শুধু, মাশাআল্লাহ, অসাধারণ ভিউ বন্ধুরা, অসাধারণ। বন্ধুরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা কতটা সুন্দর। পেছনের ভিউ, বিশাল বড় একটা পুকুর, আর পেছনে দেখো গাছপালা। এখন বাড়িতে যাচ্ছি ছাগলটা ছেড়ে দিয়ে, ঠিক আছে। দেখতে দেখো ধামাকাদার ব্লগ। আজকে আবার নানির বাড়ি যাব, ঠিক আছে। নানির বাড়ি তো যাবো, ওখানেও ভিডিও শ্যুট করবো। যতটা বাড়ি, নানির বাড়িটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। বন্ধুরা, তো আমি এখন বিনা পয়সায় একটা ফল খাবো, যেটা হচ্ছে কেওড়া ফল বলা হয়, ঠিক আছে। পেছনে একটা ভিউ দেখো, মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ আমাদের বাড়ি প্রকৃতি। সেটা হচ্ছে কেওড়া ফল, বিনা পয়সায় খাবো। আর এটা সুন্দরবনের এক প্রজাতির গাছ, এখানে কিভাবে হয়েছে, এই পেছনে আছে কেওড়া ফল। এটা এখনো পেড়ে খেতে আমি দেখবো কিরকম টেস্ট, খুব সুন্দর টক টক। তো বন্ধুরা এখন যাবো, তো এখানে খুব জঙ্গল, ঠিক আছে। সাপ পোকামাকড় থাকারও ভয় আছে, এরকম রিস্ক কেউ নেবে না। কত সুন্দর সুন্দর প্রজাপতি উঠছে। আর এই ফলটা ঠিক এই গাছের কেওড়া ফল, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর ফল আছে, চলো আমরা পেড়ে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমিও খাবো মিষ্টি। বন্ধুরা গাছের গোড়ায় প্রায় চলে এসছে, আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একরকম শাখা, মূল শাখা, যেটা কাটা কাটা হয়ে রয়েছে। এটা হচ্ছে সুন্দরবনের এক জাতি প্রজাতি, ঠিক আছে। সুন্দরবনেরই এক প্রজাতি, সুন্দরবনে এই গাছ আছে। ওই নদীতে কিভাবে দানা ভেসে আছে। এখন গাছে উঠবো, দেখা যাক। গাছে উঠতে হবে ফলটা পাড়ার জন্য। তো বন্ধুরা আমি এখন গাছে উঠে গেছি, আর দেখুন ফলটা কাছের থেকে দেখুন, চাকা বলে এখানে, চাকা কেওড়া ফল। তো এটা হচ্ছে সুন্দরবনের একটা প্রজাতি ফল, ঠিক আছে। একটু পেকে গেলে মিষ্টি, খুব এখানে বড় বড় আছে, কিন্তু একটু কাঁচা আছে, এগুলো এখনো পাকিনি। পাকলে একটু নরম আর খুব টক, নুন দিয়ে খেতেও খুব ভালো লাগে। দেখুন এটা হচ্ছে কেওড়া ফল, এদিকে অনেকগুলো হয়ে আছে। আর কত দূর উঠেছি দেখো, দেখতে পাচ্ছি পুরো। এটা হচ্ছে বিদ্যাধরী নদী, পুরো বিদ্যাধরী নদীর ওপরে উঠেছে। আর এখানে ভিউ দেখো, মনে হচ্ছে সুন্দরবন, অনেকটাই সুন্দরবন বানায় ফিল লাই। তো এটা কেওড়া ফল, টক টক মিষ্টি, খুব সুন্দর ফল। কত দূর উঠেছি দেখো। হ্যাঁ নিচে ফোন, প্রচণ্ড রিক্স আছে, তার জন্য লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। এরকম ব্লগ ভিডিও দেখার জন্য গ্রামের, অসাধারণ খেতে। এরপরে একটা বৃষ্টি আছে, সাপ, এর একটা ব্যাপার আছে, সাপ ফল খাওয়া যায় না, ঠিক আছে। এই যেটুকু এই দানা দেখতে পাচ্ছেন, এই দানাটা খাওয়া যায় না, উপরে শালটুকু খেতে হয়। আর খুব সুন্দর, কারা কারা খেয়েছে কমেন্টে জানাবেন। আর কেউ খেতে চাইলে আমাদের বাড়ি বেড়াতে আসতে পারেন, আমরা আপনার ঘোরাবো আমাদের গ্রাম, আর খাওয়া দাওয়া দেবো অবশ্যই, আর দেখাবো গ্রামটা, নদীর ধারে গ্রাম। তো দেখুন অসাধারণ ভিউ, ঠিক আছে, ওইদিকে আমাদের বাড়ির সামনে। আর এটা হচ্ছে বিদ্যাধরী নদী, অসাধারণ ভিউ। আমরা এখন লাফ দিয়ে চলেছি গাছ থেকে, এখান দিয়ে লেবে চলে যাব বাড়িতে, ওখান থেকে সোজা বাড়িতে। এটা হচ্ছে সুন্দরবনের এক প্রজাতি গাছ, ঠিক আছে। এটা সুন্দরবনেরই প্রজাতি। এটা হচ্ছে আমাদের এখানে অনেকে কেওড়া ফল, অনেকে অচ্চাকা ফল বলে। আর গাছটা প্রচণ্ড হয়ে আছে, প্রচুর হয়ে আছে, অনেকে খেয়েছি, অনেকটাই পেকে গেলে আবার বাড়িতে নিয়ে যাব। পাকা ভিডিও দেখতে গেলে কমেন্ট করবেন। বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর গ্রামের ছেলে, সাদামাটা ছেলে, এখন কেওড়া গাছেই ব্লগ ভিডিওটা শেষ করছি। এখান থেকে আমাদের লাভতে হবে, দেবে বাড়িতে যেতে হবে এখন। আজকে ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর সবাই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন বন্ধুরা। কেওড়া গাছের ফল, এটা মনে রাখবেন, ঠিক আছে। পাকলে আবার তোমাদের ভিডিও করে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।
আর আমাকে সাপোর্ট করবে, লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।